পাকিস্তানের সাথে 3 ম্যাচের সিরিজ, যেটা 5 ম্যাচের ছিল সেখান থেকে 3 ম্যাচে নিয়ে আসা হয়েছে। সেই 3 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান দল। আজ সকালেই সেই আপডেটটা একদম এসেছে ফাইনালি। আমরা স্কোয়াডটা যদি শুরুতে আসলে দেখে নেই, পাকিস্তানের যে 17 জনের যে স্কোয়াডটা দেয়া হয়েছে সালমান আলী আঘার নেতৃত্বে এই স্কোয়াডটা রাহুল, এবং এখানে সবচেয়ে বেশি চমক যেটা সবাইকে লেগেছে যে শাহিন শাহ আফ্রিদি নাই, বাবর আজম নাই, মোহাম্মদ রিজওয়ান নাই। এখন অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছে যে তারা আসলে দলের জায়গা পাননি, নাকি বাংলাদেশের সাথে সিরিজের সাথে, মানে যেহেতু টি-20 PSL মাত্রই শেষ হবে তখন, যে তাদেরকে আসলে বিশ্রাম দেওয়া হচ্ছে। হতে পারে, মানে তিনজনই একসাথে বাদ পড়েছেন, সেটা তো আসলে হওয়ার কথা না। ফলে কেউ বাদ পড়েছেন, কাউকে বিশ্রাম দেয়া হয়েছে, এরকম হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন যে দেখে নেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে, কারণ এশিয়া কাপ খেলার কথা রয়েছে, যায় না সেটা কতটুকু বাস্তব এই মুহূর্তে সেপ্টেম্বরে। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। তবে সেই প্ল্যান অনুযায়ী যদি দলগুলো আগায়, ফলে তাদের কিন্তু টিম গোছানোর একটা ব্যাপার আছে, ইয়াং প্লেয়ারদের দেখে নেওয়ার একটা ব্যাপার আছে। ফলে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ এবং PSL শেষ করেছে, ক্লান্তিরও একটা ব্যাপার আছে, ফলে রেস্ট দেওয়ার ব্যাপার আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে তারা ইয়াং ক্রিকেটারদের একটু দেখে নিতে চাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে পাকিস্তান তাদের ঘরের মাটিতে টি-20 ফরম্যাটে বেশ স্ট্রং টিম বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে। ফলে সেই জায়গাটাতে তারা তো আবার বাংলাদেশে আসবেও টি-20 সিরিজ খেলতে, সেখানেও 5টা ম্যাচ তারা খেলবে। ফলে তাদের সামনে সুযোগ আছে, মানে অপশন আছে ম্যাচ খেলার। ফলে তারা ছালিয়ে দেখতে পারবে তাদের ব্যাকআপ পাইপলাইনে যারা যারা আছে। ফলে সেই চেষ্টায় হয়তো বা তারা করছেন। এবং আপনি যেটা বলছিলেন যে 5 ম্যাচের সিরিজটা 3 ম্যাচে নেমে এসেছে, এটাও আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার যে যেহেতু ম্যাচ কম, ফলে আমি আমার ইয়াং ক্রিকেটারদের একটু সুযোগ দিয়ে দেখি যে তারা যদিও নামগুলো বেশ সেখানে আসলে পরিচিতই রয়েছে। তবে লাস্ট পাকিস্তান খেলেছিল নিউজিল্যান্ডের সাথে সিরিজ, এবং সেখান থেকে শাহিন শাহ আফ্রিদি সহ বেশ আরও কিছু নাম কিন্তু বাদ পড়েছে। এবং আমরা নামগুলো যদি দেখে নেই, ওমের বিন ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম, ওসমান খান এবং বাবর আজম, রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদির কথা তো বলছিলামই। রাহুল, এখানে একটা দেখার বিষয় হচ্ছে, দেখেন আপনি আব্বাস আফ্রিদিকে বাদ দেওয়া হয়েছে। সো এটা বোঝা যায় যে আসলে বাদ না, জিনিসটা আসলে বিশ্রাম দেওয়ারই কথা। কেন দেখেন, এই PSL এখনো পর্যন্ত 17 উইকেট নিয়ে হায়েস্ট উইকেট টেকার কিন্তু আব্বাস আফ্রিদি। সো আপনি যদি চিন্তা করেন যে একেবারেই নেক্সট সিরিজের জন্য, আপনি কিন্তু আব্বাস আফ্রিদিকে অবশ্যই চিন্তা করতেন। তারা হয়তো বা সেটাই চিন্তা করছে, BCB একটু বিশ্রাম নিয়ে। শাহিন শাহ আফ্রিদি তাদের ক্ষেত্রে হয়তো বা তাই। একটা নাম আসলে এখানে বলতে হয়, স্কোয়াডে আমরা যে নামগুলো দেখছিলাম সেখানে সাহিবজাদা ফারহান সেই নামটা ছিলেন, এবং সেই নামটা কিন্তু বাংলাদেশের জন্য বেশ ভয় ধরানিয়া হতে পারে। কারণ রিসেন্ট খুব ভালো ফর্মে রয়েছেন, PSL-এও 394 করে তার হায়েস্ট রান, এবং এই বছরটা বেশ ভালো কাটছে তাদের ঘরোয়া যে ন্যাশনাল টি-20 কাপ রয়েছে সেখানেও, মানে অ্যামেজিং। আপনার 7 ইনিংসে তিনি 40টা ছক্কা হাঁকিয়েছেন, এবং 9 ইনিংসে 4টা সেঞ্চুরি তার এখনও পর্যন্ত, মানে বেশ ভালো ফর্মে, দুর্দান্ত ফর্মে রয়েছে। সো এই যে যারা ঘরোয়াতে ভালো করছে এবং PSL-এও সেই সাথে ভালো করছে, তাদেরকে আসলে এখন ওই আন্তর্জাতিক অঙ্গনে আবার ঝালিয়ে দেখার জন্যই কিন্তু আমার মনে হয় যে এইরকম একটা স্কোয়াড পাকিস্তান দিয়েছে। অ্যাবসলিউটলি। এবং সেই চেষ্টা তারা করবে, যেহেতু সামনে বড় বড় কিছু সিরিজ আছে, বড় বড় কিছু টুর্নামেন্ট রয়েছে। ফলে আমার কাছে মনে হয় সাবকন্টিনেন্টের সবগুলো দলই আসলে আগামী কয়েকটা মাসে এই ধরনের চেষ্টা করবেন। ফলে সেই সিরিজ দেখতে নিশ্চয়ই আপনারা টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.